তাহলে গ্রাফটা কিরকম দাঁড়ালো আমার? হচ্ছে মাইনাস পাই বাই এ, এটা হচ্ছে পাই বাই এ, মানে হচ্ছে এটা মানে হচ্ছে জি ইকুয়াল টু মাইনাস টু পাই বাই এ, আর এটা মানে হচ্ছে জি ইকুয়াল টু টু পাই বাই। তাহলে এরকম এরকম তো ছিলই। এরকমও এলো। এই ছবিটা ভালো করে মনে রাখবে, এর পরেও আরেকটা জায়গায় এটা আসবে। ঠিক আছে, আসবে বলতে অন্যভাবে গিয়েও আমরা দেখবো যে এরকম একটা ব্যাপার আসছে, তখন দেখবে যে ব্যাপারটা বুঝতে পারবে। তো মানে তখন ব্যাপারটা আরো ফিজিক্যালি বুঝতে পারবে, এটা তো ম্যাথামেটিক্যালি এলো জিনিসটা। যাই হোক, এরকম এলো। এইবার সাপোজ ধরো সাইটা হচ্ছে আমার এরকম কে প্লাস জি, জি এর ভ্যালু এখানে টু পাই বাই এ নিয়েছি। ঠিক আছে, এটা তো মানে এর আগে আমরা দুটো দিয়ে করেছিলাম, তো এবার আমি আরেকটা বাড়ালাম, তিনটে কম্বিনেশন দিয়ে আমরা লিনিয়ার ইয়েটা করছি। ঠিক আছে, মানে দেখতে চাইছি যে কি হয় ব্যাপারটা। এবং আমি ওই আগের যে ক্যালকুলেশনটা সেম আর কি রিপিট করলাম এই এই সাই এই কম্বিনেশনটা দিয়ে। এবং সেম ভাবে আমার ওই টু বাই টু এসছিল, তো এখন থ্রি বাই থ্রি আর কি একটা ডিটারমিনেন্ট আসবে, সেটাকে জিরো করব, এবং সেটা সলিউশন আমরা তিনখানা আর কি ইকুয়েশন পাবো। আগেরটা টু বাই টু এর আমরা দুখানা ইকুয়েশন পেয়েছিলাম, এখানে আমার তিনখানা ইকুয়েশন পাবো। ঠিক আছে, ই এর জন্য, যেটা কিন্তু পলিনোমিয়াল অফ অর্ডার থ্রি হবে, অবশ্যই ই এর ক্ষেত্রে আর কি, ইন ই। ঠিক আছে, তখন গ্রাফটা কিরকম দেখবে? এরকম তো ছিলই, এরকম এলো। আচ্ছা, তিনখানা তো, আরো একটা এরকম আসবে। ঠিক আছে, এই এরকম ভাবে ব্যাপারগুলো হচ্ছে। তাহলে আমরা মানে এটাই শিখলাম যে এনার্জি আইগেন ভ্যালু মানে একটা মানে এনার্জি আইগেন ভ্যালুটা কিভাবে পেতে হয়। এনার্জি আইগেন ভ্যালুটা অবশ্যই ফাংশন অফ কে হচ্ছে, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে প্লেন ওয়েভ গুলোকে মিক্স করলাম। ঠিক আছে, দেখো এটা আগেরটা দুটো মিক্স করেছি, এটা আর কি তিনটে মিক্স করে জিনিসগুলো আমরা দেখছি যে কিরকম আমার গ্রাফটা আসছে, বা আমার এনার্জি আইগেন ভ্যালুর গুলো কিরকম আসছে। ঠিক আছে, তো আমার মানে দেখতে পাচ্ছি যে এনার্জি গ্যাপগুলো অ্যাকচুয়ালি ওই কে ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই এতেই আসছে। ঠিক আছে, এবং কে এর আদার যে ভ্যালুগুলোতে সেইগুলোতে কিন্তু কন্টিনিউয়াস আছে, গ্যাপটা আছে কে এর পার্টিকুলার কিছু ভ্যালু প্লাস মাইনাস পাই বাই এ। ঠিক আছে, আদার কে ভ্যালু গুলো তো ঠিকই কন্টিনিউয়াস একটা গ্রাফ পাচ্ছি, কার্ভ পাচ্ছি। বেশ, এইবার করা যাক একরকম। এটা আমার ধরো সাই এক্স, তো আমরা কে এর জায়গায় কে প্লাস জি যদি আমরা নিই, তাহলে কি আসবে বা জিনিসটা আর কি কি হবে, যে আপাতত সাইটাকে আমি শর্টিঞ্জার ইকুয়েশনে বসাচ্ছি। এইচ ইকুয়াল টু তো এইটা আই জি এক্স। আমরা ধরে নিলাম একটা সলিউশন, আমরা ধরে নেব
ই টু দি পাওয়ার আই এক্স ধরে নিলাম যে ই টু দি পাওয়ার আই কে এক্স হচ্ছে ওই আমার শর্ডিঞ্জার ইকুয়েশনটার সলিউশন। ঠিক আছে, শর্ডিঞ্জার ইকুয়েশনটা কি? শর্ডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে এইটা, মানে এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইচ যেখানে হচ্ছে আমার এইটা হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, তো আমি বসিয়ে দিচ্ছি এইচ সাই এর জায়গায় ই টু দি পাওয়ার আই কে এক্স ইকুয়াল টু ই সাই এর জায়গায় ই টু দি পাওয়ার আই কে এক্স, আমি বসিয়ে দিই। এবার চলো এইচ এর জায়গায় আমি ভ্যালুটা বসাই। বসালাম, বসে ই টু দি পাওয়ার আই কে এক্স এর গুলোকে একদিকে নিচ্ছি, এবার ধরো আমার যদি আমার ভিজিটা নট ইকুয়াল টু জিরো হতে হয়, মানে নট ইকুয়াল টু জিরো হয়, যেটা কিনা অবশ্যই নট ইকুয়াল টু জিরোই হয়, তাহলে কিন্তু আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছেই না। আমার এই একটা এক্সট্রা টার্ম তো আমার থেকেই যাচ্ছে, কোনোভাবেই স্যাটিসফাই হচ্ছে না ইকুয়েশনটা। তো আমরা সেখান থেকে বলতে পারি যে আমরা পসিবল সলিউশনটা ধরেছিলাম ট্রায়াল মেথডে, যে ই টু দি পাওয়ার আই কে এক্স সলিউশন হতে পারে, এটা ট্রু নয়, ইটস নট দ্য সলিউশন। ঠিক আছে, বেশ, তাহলে এবার দেখি একটু। এইটা আমার ছিল, ঠিক আছে, এখান থেকে এইটা নিলাম, সাইকে এক্সটাকে যদি এইভাবে বানানো যায়, সি সাম সি অফ জি, আর কিছুই না, সি জিটা হচ্ছে আমার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। এইবার এইটাকে আমি ওই শর্টিঞ্জার ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করি, ঠিক আছে, এইচ সাই ইকুয়াল টু ই সাইতে, তাহলে কি পাবো দেখি। এর জায়গায় এখন কে প্লাস জি, এক্সপেনশন কোএফিসিয়েন্ট থাকলো, মানে আরেকটা এক্সট্রা এক্সট্রা আসছে, তো আমার অলরেডি ইয়ের ভেতর সাই এর ভেতর একটা সামেশন অফ জি রয়েছে, কিন্তু আমার ইয়েতে হ্যামিল্টনিয়ানে কিন্তু আরেকটা আমার সামেশন আছে। তো সেটা পার্থক্য করার জন্য আমি কিন্তু এখানে একটা আমি জি ড্যাশ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এটা এখানে আমি জি ড্যাশ দিয়ে করছি পোটেনশিয়ালটা। আমার এক্সপানশন কোএফিসিয়েন্টটাও থাকে একদম সিম্পলি, আর মানে জাস্ট ইয়েটা শর্ডিঞ্জার ইকুয়েশনটা হ্যামিল্টনিয়ানটা বসিয়ে তারপর আমরা সাই এর জায়গাটায় পুট করলাম। ঠিক আছে, এবার দেখি এটাকে একটু কিছু করা যায় কিনা। এই যে এই পার্টটার সাথে এই পার্টটা তো সেম কোএফিসিয়েন্ট, তো এইটাকে আমি এই পাশে নিলাম, এটা জি এর সামেশনের ভেতরেই আছে, তো আমি এখানে আমার জি সামেশনের ভেতরে আছে, তো এটার ভেতরেই আমি
নিয়ে নিই। আমি দুটো আর কি একসাথে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি ইয়ে করবো, কম্পেয়ার করবো, ইকুয়েট করবো আমার প্রত্যেকটা যে ই টু দি পাওয়ার আই কে প্লাস জি এক্স, ঠিক আছে, এইটার আমার যে ইয়েগুলো কোএফিসিয়েন্ট গুলো, সেগুলোকে আমি যদি কম্পেয়ার করি তাহলে জিনিসটা এইরকম আসে। আচ্ছা, তার হ্যাঁ ঠিক আছে, তো একটা কোএফিসিয়েন্ট হলো আমার এইটা, এই পার্টটা আর কি, এটা আমার একটা কোএফিসিয়েন্ট। আরেকটা আমি যদি এই যে আর একটা আমি নতুন জি ডবল ড্যাশ দিয়ে আমি জি মাইনাস জি ড্যাশকে যদি জি ডবল ড্যাশ লিখি, ঠিক আছে, তাহলে এই পুরো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, ভি জি ড্যাশ, হ্যাঁ জি এর জায়গায় তাহলে জি, আমার সি জি এর জায়গায় তখন জি মাইনাস জি ড্যাশ হলো, মানে এটা জি ডবল ড্যাশের জায়গায়, আর হচ্ছে ই টু দি পাওয়ার আই কে, এটা লিখে নিলাম আগে। আছে জি ড্যাশ প্লাস জি রয়েছে তো, তাহলে সেটাকে আমি জি ডবল ড্যাশ প্লাস জি ড্যাশ যদি লিখে দিতে পারি তাহলে এটা হয়ে যাচ্ছে x। ঠিক আছে, এইটাকে আমি জাস্ট এটাতে বদলে নিই। তাহলে আমি একবার ফ্রেশ করে লিখে নিই, ফ্রেশ করে লিখলে আমার এই জিনিসটা দাঁড়াচ্ছে জি জি ড্যাশ, জি ড্যাশটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এইবার আমি যদি আমি ই টু দি পাওয়ার আই ইন্টু কে কে প্লাস জি এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে জিরো করতে চাই, we want coefficient of জিরো, এটা জিরো করতে চাইলে আমার এইটা জিরো চলে আসছে। ক্যালকুলেশন আর কি, লিখে লিখে ক্যালকুলেশন, আর কিছুই নয়। বোঝার যে জায়গাগুলো আছে সেগুলো আমি বলবো। এখান থেকে আমরা দুটো জিনিস আর কি দেখতে পাচ্ছি দেখো, এটা সি, দেখতে পাচ্ছি যে এই সি জি, এইটা কিন্তু সি জি মাইনাস জি ড্যাশের সাথে কাপেল হয়ে গেল, মানে একটা কাপেলড ইকুয়েশন কিন্তু পেলাম, দুটো একসাথে কাপেল অবস্থায় রয়েছে। ঠিক আছে, এটার মানে আর কিছুই না, এটা মানে এটাই বোঝে যে ই টু দি পাওয়ার আই কে প্লাস জি এক্স এইটার কোএফিসিয়েন্টটা কাপেল করছে কার কোএফিসিয়েন্টের সাথে, ই টু দি পাওয়ার জি মাইনাস জি এক্স এর সাথে।
ঠিক আছে, তার মানে এইটা কিন্তু এইটার সাথে মিক্স করে যাচ্ছে, কাপেল হচ্ছে। সো psi x ck e to the power I kx plus g, এটা আমার psi kx। একটা জিনিস খেয়াল করে দেখো, psi kx এই প্রপার্টিটা কিন্তু ফলো করছে। মানে আমি বলতে চাইছি যে ব্লকস যে থিওরেম, মানে আমার এই সাই অফ এক্স প্লাস এ ইকুয়াল টু সাই অফ এ, যে এই সাই অফ এক্স যেটা পাবো এটাকে কিন্তু স্যাটিসফাই করছে। দেখো কেমন, যদি সাই এক্স এর জায়গায় যদি এক্স প্লাস এ বসাই তাহলে আমার এটা কি হচ্ছে, সাই কে এক্স প্লাস এটা আমি সব জায়গায় এক্স প্লাস এ বসাচ্ছি, ঠিক আছে। এইখানে এক্স এর জায়গায় এক্স প্লাস এ বসালাম, প্লাস জি সি কে প্লাস জি টু দি পাওয়ার আই এ জি, আবার এক্স এর জায়গায় আমি এক্স প্লাস এ বসালাম। এইবার এই বসানোটা আর কিছুই হলো না, এটা হচ্ছে আমার এইরকম আসবে, ই টু দি পাওয়ার আই কে প্লাস জি এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই কে প্লাস জি ইন্টু এ, ঠিক আছে। আবার আমি যদি দেখি ই টু দি পাওয়ার আই জি এ, এটা কিন্তু আলটিমেটলি ওয়ান হয়ে যায়, কেন বলতে পারবে? কারণ দেখো জি এর ভ্যালু বসাও, জি এর ভ্যালু টু পাই বাই এ যদি বসাও ইন্টু এ, তাহলে আই টু পাই আই ই টু দি পাওয়ার আই টু পাই আই তো ওয়ান হয়। তো সেখান থেকে আমরা যেটা পাচ্ছি ই টু দি পাওয়ার আই জি এ, সেটা হবে ওয়ান। তো আমি সাই কে এক্স প্লাস এ ই টু দি পাওয়ার আই কে এ এটা বেরিয়ে আসবে, এবং তার বাকি বাদ দিয়ে ব্র্যাকেটের ভেতর যা মানে বাকি যাটা ছিল সেটা কিন্তু থাকবে, আমি আর ওটা লিখছি না। তো আমরা বলতে পারি স্যাটিসফাইস, এটা কিন্তু অন্য একটা দিক থেকে ব্লকস থিওরেমের মানে প্রুভ হলো, ঠিক আছে। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে ফাংশন অফ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ডিক ওয়েভ বলতে পারো, অফ periodicity 2 pi by g equal to a। আরো যদি আমি এটাকে একটু এক্সটেন্ড করতে চাই, জিনিসটাই ওটা আমি যাই হোক এক্সটেন্ড করে বাংলা আপনি যেটা পেলাম। এইবার আমি একটু ফিজিক্যালি ব্যাপারটা যদি দেখতে চাই, সেইটা কিরকম আসবে দেখো। ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল, সেটা আমার কি হচ্ছে, সাই কে অফ এক্স, সেটা আমি একটা সি এন, আমি সাফিক্স একটা এন দিয়ে দিলাম নোটেশন, ইন্টু দি পাওয়ার আই কে এক্স, এইটা। এটা আমার ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে, থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম। আমরা এইটাকে সাই কে এক্স, এটাকে এইভাবে
এর জায়গায় কে প্লাস জি। এবার যখন এক্স ইকুয়াল টু এক্স প্লাস এ হবে, মানে পিরিয়ডিসিটিটা যখন এ, ঠিক আছে, এ হচ্ছে আমার পিরিয়ডিসিটি, তখন সাই কে এক্স প্লাস এ সেটা কি কেমন হচ্ছে, এ প্লাস জি আই কে প্লাস জি এক্স প্লাস এ, ঠিক আছে। এবং এটা তো আমি দেখালাম এই মাত্র যে আমার ই টু দি পাওয়ার আই জি এ যেটা সেটা 1 হবে, তো আলটিমেটলি আমার যেটা আসছে ই টু দি পাওয়ার আই কে এ সাই কে এক্স আসছে, এটা আমার ব্লকস থিওরি। এইবার সাই কে এক্সটাকে আমি যদি এইটা করি, এটা দিয়ে আমি যদি ইন্টারচেঞ্জ করতে চাই, তাহলে দেখো এরকম আসছে আমার ওয়েভ ফাংশনটা সি কে প্লাস জি ড্যাশ। আচ্ছা, এখানে জিটা কিন্তু ওই যে রেসিপ্রোকাল ওয়েভ ভেক্টর, ঠিক আছে, আমি বলেছিলাম রেসিপ্রোকাল স্পেসে ওয়েভ। এবার ওই যে একই জিনিস জি প্লাস জি ড্যাশটাকে আমি জি ডবল ড্যাশ নিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, জি ডবল ড্যাশ দিয়ে আমি সব করে দিলাম, এটাই দাঁড়াচ্ছে। আলটিমেটলি ফর্মটা দেখো কিন্তু সেটাই, ফর্মটা যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই ফর্মটাই, জাস্ট জি এর জায়গায় কিন্তু জি ড্যাশ, ঠিক আছে, আর কিছুই না। সেটা কিন্তু আমরা জাস্ট ওয়েভ ভেক্টরের ইয়েটা পাল্টেছে। দাঁড়াও একটু দাঁড়াও, তো এটা আমরা আলটিমেটলি সাই কে অফ এক্স লিখতে পারি এই জিনিসটা, কারণ ফর্মটা আমার একই, ওয়েভ ভেক্টরে জাস্ট পার্থক্যটা আলাদা, ঠিক আছে। তার মানে আমরা এটা বলতে পারি যে ওয়েভ ফাংশন সাই কে প্লাস জি এক্স যা অ্যান্ড সাই কে এক্স আর আইডেন্টিক্যাল, ঠিক আছে, কে প্লাস জি এক্স। তো এটা আমরা মানে এটাও বলতে পারি যে কে প্লাস জি অ্যান্ড কে, এই দুটো ইকুইভ্যালেন্ট, তোমার একই আর কি ওয়েভ ফাংশন দিচ্ছে, তাই না, আইডেন্টিক্যাল ওয়েভ ফাংশন দিচ্ছে, এটা আমার ইকুইভ্যালেন্ট। তো আমরা মানে ওয়েভ ফাংশন স্পেসিফাই করতে পারি কে দিয়েও, আবার কে প্লাস জি দিয়ে, মানে জি এখানে আমার একটা রেসিপ্রোকাল ভেক্টর আর কি, ট্রান্সলেশন, মানে বেসিক্যালি ট্রান্সলেশন, রেসিপ্রোকাল স্পেসে একটা ভেক্টর দিয়ে ট্রান্সলেশন আছে, আমার একটা ভেক্টর এ আমার একটা ভেক্টর স্পেসে আমার যদি আর দিয়ে ট্রান্সলেশন করে তাহলে এ প্লাস আর যেমন থাকে, ঠিক আছে, সেম জিনিস রেসিপ্রোকাল ভেক্টর জিটা, তো তো রেসিপ্রোকাল ভেসে ওয়েভ ভেক্টরটার এর আমার ট্রান্সলেশন হচ্ছে, আর কিছুই না। তো উই ক্যান স্পেসিফাই a wave function by k or k plus g। এবার k can be specified within the first Billiard zone। bz লিখছি, এটাকে আমি আর লিখছি না পরে। ঠিক আছে, এইবার একটা জিনিস আমি মানে ওই এই জিনিসটাই আমি একটু ভালো করে দেখাই, বড় করে। এইটা আমার হচ্ছে
কে এর এক্সিস প্লাস ইনফিনিটি থেকে মাইনাস, এটা আমার এনার্জির এক্সিস। কে আর লিখছি না, ই। এটা আমার হয়ে গেল পাই বাই এ, এটা আমার হয়ে গেল মাইনাস পাই বাই, আরো একটা ইয়ে করে দিচ্ছি মাইনাস টু পাই বাই এ, টু পাই। ধরো আমার এইখানে, আচ্ছা এইটা হচ্ছে আমার কিন্তু ফার্স্ট বিলিভ জোন, ঠিক আছে, এটা তো জানি। আচ্ছা এইখানে আমার একটা ধরো পয়েন্ট আছে, এ পয়েন্ট, ঠিক আছে, অরিজিন তো এটা, তো এটা ধরো আমার কে পয়েন্ট, কে ভেক্টর। এটা স্বাভাবিকভাবে ফার্স্ট বিলিভ জোনের বাইরে আছে, কিন্তু আমরা এইমাত্রই দেখলাম কে দিয়েও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কে প্লাস জি দিয়েও আমরা একটা ওয়েভ ফাংশনকে আমরা স্পেসিফাই করতে পারি। তো এইখানে আমার ফার্স্ট বিলিভ জোনের বাইরে যে আমার কেটা রয়েছে, আমি এটাকে যদি টু পাই বাই এ লেফটে মুভ করাই, মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে টু পাই বাই এ ট্রান্সলেশন আমি যদি করাই লেফটে, তো আমার এটা কি হলো, এই কেটা মানে এই পয়েন্ট অ্যাকচুয়ালি কে মাইনাস টু পাই বাই এ হলো, ঠিক আছে, মানে কে প্লাস জি যেটা আর কি বলছিলাম, এই যে বলছিলাম না কে অথবা কে প্লাস জি দিয়ে, আমি দেখলাম কে প্লাস জি দিয়েও যা আসে কে দিয়েও তাই আসে। তো আমি, আমার কাছে এই সুবিধাটা আছে, তো আমি এই যে মাইনাস টু পাই বাই এ ট্রান্সলেশন করিয়ে আমি এই পয়েন্টটাকে আমি ফার্স্ট বিলিজনের মধ্যে নিয়ে চলে এলাম, এবং এটা মানে কোনো চেঞ্জ কিন্তু হলো না, জিনিসটা ওয়েভ ফাংশন সেমই থাকে, ঠিক আছে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে অ্যাপ্রোপ্রিয়েট জি আমরা যদি ইউজ করি, মানে অ্যাড করি অ্যাকচুয়ালি, তো আমরা মানে যে কোনো কে, মানে প্রত্যেকটা কে কে আমরা ফার্স্ট বিলোজনের ভেতরে নিয়ে চলে আসতে পারি, ঠিক আছে। এটা একটা বুঝি, মানে ফার্স্ট বিল আমার যদি বিলোজনের বাইরেও থাকে, আমি সেটাকে ট্রান্সলেশন করিয়ে ফার্স্ট বিলোজনের মধ্যে নিয়ে চলে, এবং এটা প্রত্যেকটা কে এর ক্ষেত্রেই প্রযোজ্য, যেখানেই থাকবো না কেন আমি সেই পরিমাণ আর কি, যদি আমি ট্রান্সলেশন এই জি অ্যাড করি ট্রান্সলেশন করে আমি ফার্স্ট বিলোজনের মধ্যে নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা এইটা হলো, তো মানে আর ফার্স্ট বিলোজনের মধ্যে এসে গেলেই আমার কিন্তু সেটা মানে একটা ওয়েভ ফাংশনকে স্পেসিফাই করার জন্য এনা ইজি হয়ে যাবে। এই জিনিসটা অনেকটা ফোননের মতো, ঠিক আছে। ফোননের ক্ষেত্রে আমাদের যে কেটা থাকে সেটা ওই মানে ফার্স্ট বিলোজনের মধ্যে যে কে গুলো থাকে সেটাই আর কি যে কোনো ফোননকে স্পেসিফাই করার জন্য সাফিসিয়েন্ট। তো মানে মানে অ্যাকচুয়ালি ফোননের ক্ষেত্রে ওই কে আর কে প্লাস জি মানে সেম ভাইব্রেশন মোড দিচ্ছে, মানে আমাদের এখানে তো ফোনন নয়, আমাদের এখানে হচ্ছে ওয়েভ, মানে ওখানে যেটা আমি বলছি সেম সেম ভাইব্রেশন মোড দিচ্ছে, আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেম ওয়েভ ফাংশন দিচ্ছে, মানে কেও যা ওয়েভ ফাংশন দিচ্ছে কে প্লাস জিও তাই ওয়েভ ফাংশন। তো আমরা মোটামুটি তার মানে এটা বুঝতে পারছি ফোননের ক্ষেত্রে ওই জিনিসটা ওই অ্যানালজিতে সেম, আমার এইখানে শর্ডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রেও এই জিনিসটা এই অ্যানালজিতে সেম। তো মানে এটা একটা ওভারঅল জেনারেল প্রপার্টি, ওয়েভের একটা জেনারেল প্রপার্টি, যখন সেটা পিরিয়ডিক স্ট্রাকচারের ভেতর আছে। এখানে আমার পিরিয়ডিক স্ট্রাকচারটা কি পিরিয়ডিক পোটেনশিয়াল ওয়েভ, ঠিক আছে। তো এটা একটা আমার জেনারেল প্রপার্টি, দিস ইজ আ জেনারেল প্রপার্টি অফ ওয়েভ ইন পিরিয়ডিক স্ট্রাকচার। এবং এইটা করার ফলে এই যে বলছি যে
ফার্স্ট বিলো জোনের ভিতরে আর কি নিয়ে চলে আসছি। এইটা করার ফলে গ্রাফটা কিরকম দাঁড়াচ্ছে এইবার সেটা দেখালে বুঝতে পারবে। এই গ্রাফটাই আমি আরেকবার আঁকছি এখানে। A equal to pi by A, A equal to 2 pi by A, A minus pi by A, A equal to minus 2 pi by A, ব্যাস এইটুকুই আমি করব। যদি আমার একদম প্রথমে আমার যে এটা ছিল, একদম প্রথমে কিন্তু আমার এই রকম দেখতে ছিল। এটা তো অনেক আগেই চলে গেছে, আমরা যখন ব্লক ফাংশন ইউজ করেছি তখন আমি দেখেছি যে জিনিসটা কেমন হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। মানে এই জিনিসটা এই জায়গাটা ফ্ল্যাট হয়ে গেছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে গ্যাপটা থেকে আবার এরকম ব্যাপারটা গেছে। আরো যদি মানে ডিটেলসে, এই গ্যাপগুলো কিন্তু এই পয়েন্টগুলোতেই, মানে এই পয়েন্টগুলোতেই গ্যাপগুলো হবে, ঠিক আছে। এইরকম ব্যাপারটা। তো এইবার যদি আমি বলি এই জিনিসটাকে, এই যে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমি পাই বাই এ মাইনাস দিকে ট্রান্সলেশন করাই, এই পয়েন্টটা চলে আসবে কোথায়, এই মাইনাস 2 পাই বাই এ, এই পয়েন্টটা তখন চলে আসবে এইখানে, এই পয়েন্টটা তখন চলে আসবে কোথায়, এইখানে। তখন তাহলে তখন এই জিনিসটাই এইখানে ট্রান্সলেট হয়ে গেল ফার্স্ট বিলোজনের মধ্যে। সেম ভাবে এই জায়গাটা যদি আমি প্লাস দিকে আনি, এইটা হবে এইখানে আর এইটা হবে এইখানে। তো আমার এই জিনিসটা হচ্ছে ওটা কিন্তু এর মধ্যে চলে আসছে, এইটুকুর মধ্যে। এবার এইটুকু তুমি ভাবো, এইখানে আমি যদি ছোট করে ছবিটা আঁকি, আমার এইটা থাকছে এবং এইটুকুর মধ্যে কি এলো, এইটা এলো। ছবিটা চেনা চেনা লাগছে একটু, এই যে ছবিটা, ঠিক আছে। আবার সেম ভাবে উপরেরটাও আসতে পারে কিন্তু পরের ইয়েটার জন্য, ঠিক আছে। আলটিমেটলি আমরা যেটা এই এখানে যেটা করছি ফার্স্ট বিলোজনের মধ্যে নিয়ে চলে আসছি, যাতে আমরা ওয়েব ফাংশনগুলোকে আমরা স্পেসিফাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটা এটা ধরো, এটা ধরো আমার E1 কে, আমার এনার্জি EN কে, এটা আমার E2 কে, এরকম আর কি ভাবে যাবে। তো এই যে রিজিয়নটা ফার্স্ট বিলোজনের মধ্যে, এই রিজিয়নের মধ্যে আমরা সবকটা কার্ভগুলোকে আমরা কিন্তু এনে নিতে পারছি, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে রিডিউসড জোন স্কিম, ঠিক আছে। এইটুকু আবার
এইটা তো তোমার এটা কন্টিনিউ হতেই থাকছে, মানে এটা আমার এই পাশে এদিকে যদি এক্সটেন্ড করি এইরকম ভাবে জিনিসটা যেতে থাকবে। এটাও সেম, এটাও সেম। এই যে পুরো জিনিসটা, এই পুরো যে ব্যাপার, এইটাকে বলা হয় এক্সটেন্ডেড জোন স্কিম। ঠিক আছে, পয়েন্টগুলো তো এই ইয়েতে থাকবে। ঠিক আছে, তো আলটিমেটলি এক্সটেন্ডেড জোন স্কিমে যদি আমি সিম্পলিফাই করে জিনিসটা আঁকি তাহলে অনেকটা এইরকম, যেটা আমরা আগেও দেখেছি। আমরা জাস্ট এই এই ইয়েটার মধ্যে থেকে দেখেছি। ঠিক আছে, আর এরকম ছিল, এটাকে এদিকে এক্সটেন্ড করলে এটা আবার এইরকম হবে, এক্সটেন্ড করলে এরকম হবে। আচ্ছা, এইটার যখন আমি ওপরে নিয়ে চলে এলাম, এটা এইটা ছিল, এটাকে যদি এক্সটেন্ড করি এরকম যাবে, এটাকে এক্সটেন্ড করলে এরকম যাবে, আর তারপরেরটা এরকম ছিল, এটাকে এক্সটেন্ড করলে এইভাবে যেতে থাকবে। এইভাবে আমার ব্যাপারটা আর কি থাকে। ঠিক আছে, এটা আমার E1 যদি হয় কে, এটা আমার E2 কে, আর E3 কে। এই হচ্ছে ব্যাপার, যেখানে ই কে মানে হচ্ছে এটা, এটা সবসময় মনে রাখবে, পি স্কোয়ার বাই 2 মানে এইচ কার স্কোয়ার পি স্কোয়ার বাই 2। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সেরকমই তো দেখাচ্ছে, মানে এক্সাক্ট সাইনোসয়েডাল কিনা সেটা ঠিক বলা যায় না। হ্যাঁ, মানে তুমি যদি রিয়েল পার্ট গুলো দেখো, কসের একটা ইয়ে থাকছে, ওই রকমই সাইনোসয়েডালি আর কি ব্যাপারটা থাকছে। আর যদি আমি এক্সটেন্ড করি এবার ওইটাকে আমরা রিডিউস জোন স্কিমে একদম ফার্স্ট বিলো জোনের মধ্যে নিয়ে এসে আমরা একের ওপর এক আর কি ইয়ে করছি। এইটাই, এটা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা মেন, মানে এইখানে আমার জিনিসটা ছিল হিসেব মতো আমার এইটা ছিল আর এইটা ছিল। এইটাকে আমি কিভাবে ট্রান্সলেট করিয়ে এইখানে নিয়ে চললাম, এটাকে ট্রান্সলেট করিয়ে ওখানে নিয়ে চললাম, দিয়ে আলটিমেটলি আমার দাঁড়ালো হচ্ছে এইরকম। ঠিক ওপরটাও আমার সেম হবে। ঠিক আছে, মানে এইটাই হচ্ছে এই জায়গাটা বোঝার বিষয়, আর কিছুই না। মানে আমার কে কে দিয়েও আমি যা পাবো, কে প্লাস জি দিয়েও তাই পাবো। এইটা অ্যাকচুয়ালি একটা জেনারেল প্রপার্টি ওয়েভের, যেটা মানে কোনো ওয়েভ যদি পিরিয়ডিক যে কোনো স্ট্রাকচারের ভেতর থাকে, এখানে যেমন আমাদের এটা পিরিয়ডিক বাউন্ডারি, এই পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে রয়েছে, তখন আমার এই প্রপার্টিটা শো করছে। ওভারঅল মানে ফোননের ক্ষেত্রে এটা সেম আর কি। ঠিক আছে, এইটাই এখানে বোঝার বিষয়। মানে একটু একটু এই জিনিসগুলো মানে থিওরিটিক্যাল ব্যাপার। ঠিক আছে, ওই আর কি, কিন্তু জিনিসটা বুঝতে পারলে মোটামুটি ভালো। এরপরে তোমাদের আছে খুব সম্ভবত টাইট বাইন্ডিং মডেল রয়েছে। ঠিক আছে, তো মানে এইখান থেকে কিছুটা এক্সটেন্ড আমি করে আর কি টাইট বাইন্ডিং মডেলে, তার আগে ওই মেটাল ইনসুলেটর আর সেমিকন্ডাক্টর ওইখানে ব্যান্ড স্ট্রাকচার গুলোতে ঢুকবো, টাইট বাইন্ডিং মডেলে ঢুকবো, পরের দিন আমার ব্যান্ড থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আলাপন আমাকে লেজারের সব ইয়েগুলো পাঠিয়েছিল বোধহয়, তাই না? মানে লেজারটা কমপ্লিট করে দিয়েছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লেজারটা কমপ্লিট হলে একবার আমাকে বলবে, আমি তখন লেজারটা আর কি পুরোটা একবার পড়িয়ে দেবো। দাঁড়া, একবার সিলেবাসটা আমি খুলি, একটু দাঁড়া। রিসার্চ পেপার তুমি সার্চ করতে গেলে, আমি যে আমাদের এখানে তো ধরো সাবস্ক্রাইব করাই থাকে, কিন্তু ধরো কিছু যদি সাবস্ক্রাইব করা না থাকে তখন ওই sci-hub.st বা ওই রকম সাই হাব থেকে আমরা ডাউনলোড করি, SCIHU। আমি তোমাকে পরে তখন হলে হোয়াটসঅ্যাপ করে দেবো।
ওখানে গিয়ে তোমার, হ্যাঁ পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে ডিওআই নাম্বারটা দিতে হয়, অথবা তুমি নাম লিখেও সার্চ করতে পারো। ঠিক আছে, দাঁড়া আমি একটু সিলেবাসটা খুলি, একটু দাঁড়া। হ্যাঁ রেকর্ডিংটা বন্ধ করে দাও।